আসসালামু আলাইকুম। আবারও চলে আসা আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো আমাদের হাতে আছে আজকে মাইক্রোল্যাবের তিনটা স্পিকার দেখতে পাচ্ছেন। তিনটা স্পিকারই একই মডেলের এবং একই জায়গার। আমরা দেখি এটির মডেলটা হলো M300U। তিনটা স্পিকারই একই মডেল, হ্যাঁ, এবং তিনটা আমাদেরকে বলছে একই সমস্যা বলছে তিনটারই পাওয়ার নেই। তো যেহেতু পাওয়ার নেই তিনটা, সম্ভবত ওইখানে কোনো বিদ্যুতের কোনো সমস্যা হয়েছে অথবা বজ্রপাতে কোনো কিছু হয়েছে, যেহেতু এখন আমাদের অনেক বৃষ্টি হয়। তো চলুন আগে আমরা আজকে এই স্পিকারটি দেখি এবং এই স্পিকারটি কী সমস্যা, পাওয়ার তো নেই সেটা আমরা দেখব খুলে সরাসরি। পাশাপাশি এই স্পিকারগুলো দেখব, হয়তো আমরা একই চ্যানেলের এই ভিডিওগুলো দিব না, দুইটা চ্যানেলে আমরা ভিডিওগুলো ভাগ করে দিব। তো আজকে আমরা প্রথম এটা দেখি। তো চলুন এটা আগে খুলেই দেখি। স্ক্রুগুলো খুলে নিই। আর স্ক্রু 6টা স্ক্রু, বেশি না, খুব দূরত্ব করতে হবে, কাজের চাপ বেশি, সময় কম। এই হলো আমাদের স্ক্রু খোলা। তো চলো আমরা সার্কিট বোর্ডটি খুলি, বের করি। এই হলো আমাদের সার্কিট বোর্ড। এর আগে তো কাজ করা হয়েছে, এর আগে এই দেখুন KLY ব্যবহার করা হয়েছে। তো এটা কোথায় ব্যবহার করছে, এখানে, আর এখানে এক্সট্রা তারও রেখে দিয়েছে, এই তারটা কাটেনি, এবং আগেও এটা ফায়ারিং সমস্যা ছিল। তো আমরা যাই হোক এখন দেখবো যে আমাদের আসলে KLY এটাই খারাপ হয়েছে নাকি অন্য কিছু খারাপ হয়েছে। এইখানে যে KLYটা ব্যবহার করা হয়েছে সেটা এইখানে না গিয়ে অন্য জায়গাও দিতে পারতো। তো যাই হোক শেষ তার মতো করে করছে। এখন আমরা দেখবো যে কী সমস্যা সেটা আমরা দেখব। তো চলুন সব কিছু দেখি। তো চলুন আমরা সর্বপ্রথম আমাদের এইখানে যে ডায়োডগুলো আছে সেগুলো একটু মাপ দিয়ে দেখি। অলরেডি এখানে একটা ডায়োড নেই, আর এখানে দুইটা, তার মানে হয়তো এর আগে যে এইখানে পাওয়ারের কাজ করছে তখন এই ডায়োডটি কাটা ছিল হয়তো বা। তো চলুন আমরা দেখি এখানে কি বলে আমাদের মিটারে কিন্তু আমাদের এই ডায়োডটি শর্ট বলছে, এবং পাশাপাশি আমাদের এই উপরের ডায়োডগুলো সেটা কি বলে দেখুন, সেখানেও কিন্তু শর্ট বলে। তো আমাদের এই ডায়োডগুলো শর্ট বলার পিছনে অনেক কারণ আছে। অনেক সময় KLY ব্যবহার করলে ভোল্টেজ বেশি আসে, তখন সেই ক্ষেত্রে আমাদের এই ডায়োডগুলো শর্ট হয়ে যায়, অথবা আমাদের এই আইসিগুলো খারাপ হয়ে যায়। তো আমাদের এইখানে এই মুহূর্তে কোনো আইসি খারাপ দেখা যাচ্ছে না, কিন্তু ডায়োডগুলো শর্ট দেখাচ্ছে। তো আমরা এখন এই ডায়োডগুলো ওপেন করব, তারপরে দেখব যে আসলে শুধু ডায়োড খারাপ কিনা। এবং যে আমাদের ডায়োড খোলার আগে চিন্তা করলাম যে এই ফিউজটি ভালো আছে কিনা, সেটাও তো দেখি ফায়ার করেছে। এই ধরুন আমাদের এই ফিউজটিও কাটা, আর এই ফিউজটি কাটা মানে তো আমাদের মনে হয় যে পাওয়ার সেকশনে আবার ঝামেলা হয়েছে। তো আমরা এই যে আমাদের যে আলাদা KLY ব্যবহার করে সেখানে কি বলে সেটাও শর্ট বলে, তার মানে তো বোঝা যাচ্ছে আমাদের এই জিনিসটা খারাপ হয়ে গেছে। KLY বোর্ডটা আগে খুলিনি, ডিসকানেক্ট করে নিই, দেখি যে শর্ট সারে কিনা। যদি শর্ট সারে তাহলে সেক্ষেত্রে এটাই খারাপ হয়েছে। তো সেটা আমরা করে দেখব। তো আমরা সর্বপ্রথম KLYটি ডিসকানেক্ট করে নিই। নেগেটিভ, হলো পজিটিভ। তো এটা ডিসকানেক্ট হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এখন আমরা মাপ দেবো একবার যে আমাদের এই জায়গাটি শর্ট আছে কিনা। শর্ট নেই, ছুটে গেছে। তো আমাদের সেকেন্ডারিতে কি বলে সেটা দেখে নিই। ডায়োডটিও শর্ট নেই, উপরের নিচেরটা এইটা। এইখানে সম্ভবত একটা ডায়োড খারাপ হয়ে গেছে এই জায়গায়, আর পাশাপাশি আমাদের এই KLYটি খারাপ হয়ে গেছে। তো আমরা এই উপরের ডায়োডটি এটা চেঞ্জ খুলে দেখি। কারণ দুইটার মধ্যে কোনটা খারাপ সেটা তো বলা যাচ্ছে না, দুটাই খুলে নিতে হবে। একটি ডায়োড পড়ে গেছে অলরেডি এখান থেকে। তো আমি এটাই মাপ দিয়ে নিই আগে দেখি। এটা অলরেডি খারাপ বলছে, আর ওটাও খারাপ বলতেছে। দুইটাই খারাপ বললো। এখন দেখি এখানে শর্ট আছে কিনা। দেখুন এখানে শর্টটি ছুটে গেছে, আমাদের মিটার পড়ে যাচ্ছে। তো দুইটা ডায়োডই খারাপ আছে, পাশাপাশি KLYটিও খারাপ আছে। এখন আমরা সেই কাজগুলো করব। দেখুন আমার না একটা ডায়োড খারাপ আছে, এটা ভালো আছে, আর এই ডায়োডটি খারাপ। তাহলে একটা ডায়োড হয়ে গেল। এখানে আমাদের এই ডায়োডটির নাম্বার ব্যবহার করা হয়েছে কত, 5100। তো
তো এই পাশেও 5100 থাকবে। তো আমাদের দুইটা এই পার্টসও লাগবে, মানে ডায়েটও লাগবে, পাশাপাশি কেএলওয়াইটি খুলে নিই। এই হলো কেএলওয়াইটি খোলা। তো এটা আবার কোথায় যায় লাগলো, এই যে। তো আমরা যদি চাই আর কি যে কেএলওয়াইটি মাপতে, সেটাও মাপতে পারি। দেখুন, সেটা মাপতে হলে বেশি দূর যাওয়া লাগবে না, এখান থেকে আমরা মাপতে পারি। কেএলওয়াইটি শর্ট, দুটো পাশে শর্ট, দেখুন। তো যাই হোক, এখন আমাদের মূল কাজ আমরা করি। তো আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি আমরা 4টা ডায়োডই চেঞ্জ করব। 4টা ডায়োড হলো এই পাশে 2টা, এই পাশে 2টা। তো আমরা 2টা হলো পজিটিভ ভোল্টেজ আর 2টা হলো নেগেটিভ ভোল্টেজ। 2টা 12 পজিটিভ, 12 নেগেটিভ। তো যাই হোক, আমরা এই ডায়োড 2টা লাগালাম এবং এই ডায়োডগুলো বড় বড়, এটা একটু বাঁকা করে কেটে নিতে হবে, জ্বালাই পরে কাটবো। এই পাশে 2টা সুন্দরকে দেখে লাগিয়ে নিতে হবে। এরপর হচ্ছে আমাদের কেএলওয়াই ব্যবহার করাটা। তো আপনারা অনেকেই আসেন যে অল্প ভিডিও দেখে বলেন যে আসলে কী দেখালেন কি। তো আসলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কী কাজ হয়েছে বা কী করানো হয়েছে। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটি লাইক করুন এবং ফলো করে রাখুন। ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। এবং আরও কোনো বিষয় জানার থাকলে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান। আরও বিস্তারিত জানতে হলে যে কোনো বিষয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করুন। অবশ্যই নামাজের সময়গুলো একটু খেয়াল রাখলেই হবে। তো চলুন আমরা সব কাজটি করে নিই আগে। সবগুলো এখান থেকে জ্বালাই করে দেবো একবারে। এটা শেষ হলে আমরা কেএলওয়াই ব্যবহার দেখাবো। এখানে কাজ শেষ, আমরা এগুলো কেটে নিব। হয়ে গেল কাটা। এরপরে আমাদের কেএলওয়াই আমরা এটা রাখবো না, এটা কেটে দেব। এরপরে অবশ্যই চলুন কানেকশনটা করে নিই। এই হলো আমাদের কেএলওয়াই কানেকশন শেষ। যেহেতু আগেরই করা ছিল অতএব আমাদের বেশি কষ্ট করতে হয়নি। এখানে আমাদের ফিউজটি কাটা আছে, সেখানে একটা ফিউজ করে নিতে হবে চেকের জন্য। আর ভিডিওটি অবশ্যই বড় হয়ে যাচ্ছে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এখন আমরা পাওয়ারটি দিব, অবশ্যই সুইচটাকে বন্ধ করে নিই। আর অবশ্যই সিরিজে পাওয়ার দেবো, কোনো রকমের ঝামেলা চাইছে মানে রিস্ক নেওয়া যাবে না। পাওয়ারটি দিলাম, এই দেখুন পাওয়ার অলরেডি চলে আসে। আমরা গ্রিড দেখি বেজের, শুনতে পাচ্ছেন। তো আমরা এখন যেটা করব সেটা হলো একটা স্পিকার লাগাবো। আমি একটা স্পিকার দিয়ে চেক করার জন্য স্পিকারটি লাগাবো, সব কিছু কানেকশন করে নিই। তো আমরা সব কিছু ফিটিং করেছি এখানে, মানে স্পিকার লাগিয়েছি, অডিও কেবল লাগিয়েছি। আমরা এখন একটা যে কোনো একটা সং প্লে করি, সংটি প্লে করে তোমরা পাওয়ারটি দিই, চলে আসছে। এই হলো আমাদের টুইটার আর এই হলো আমাদের বেস। তো চলুন আমরা দ্বিতীয় স্পিকারটি মানে উপরেরটি স্পিকারটি চেক করি। দেখুন আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো আমরা একটু এটাকে একটু অডিওটা অফ করে নিই। তো আসলে আপনারা এখানে দেখতে পেলেন যে আমাদের স্পিকারটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো এখানে মূল সমস্যা কী পেলাম, আমাদের কেএলওয়াইটি খারাপ হয়ে গেছে, পাশাপাশি আমাদের 2টা ডায়োডও খারাপ হলো, এই যে 2টা ডায়োড। এবং কেএলওয়াইটির অবস্থা তো দেখতেই পাচ্ছেন, যদিও কোনো বার্ন হয়নি কিন্তু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এইখানে যে কাজটি আমরা সম্পূর্ণ দেখলাম, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই অনেকে প্রশ্ন করতে পারেন যে কেএলওয়াইটি এখনও বাইরে আছে। আপনারা আপনাদের মতো করে যে জায়গায় ব্যবহার করলে ভালো হয় ঠিক সেই জায়গায় ব্যবহার করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।